রাজনীতিতে এখন অশ্লীল ভাষা প্রয়োগের রেওয়াজ খুবই দেখা যায়। ভোটের মুখে এক দলের নেতা তার প্রতিপক্ষ দলের নেতা বা নেত্রীর প্রতি কুকথা বলবেন, সেটা যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এইসব কিছুর মধ্যেও যে রাজনৈতিক সৌজন্যের জায়গা রয়েছে, তারই দৃষ্টান্ত দিলেন আসানসোল। নির্বাচনী প্রচারের মাঝেই পারস্পরিক কুশল বিনিময়ে মাতলেন তৃণমূল এবং বিজেপির দুই নেতা। লোকসভা নির্বাচনের প্রচারের আবহে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে শনিবার দেখা গেল একটা অন্যরকম ছবি। মেলায় হঠাৎই মুখোমুখি কুলটির প্রাক্তন বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় ও আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কুলটির মিঠানিতে হরিনাম সংকীর্তন উপলক্ষে মেলা বসেছে। শনিবার সেই মেলা পরিদর্শনে আসেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আর তার আগে থেকেই সেখানে অর্থাৎ মেলার চত্বরে ছিলেন তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়। জিতেন্দ্র তিওয়ারি উজ্জ্বল চট্টোপাধ্যায়কে দেখতে পেয়ে এগিয়ে আসেন। তার পাশের চেয়ারে জিতেন্দ্র তিওয়ারি বসেন। পাশাপাশি বসে হাত ধরে দুজন দুজনের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হাত ধরে বসে থাকা যুযুধান দুই পক্ষের দুই নেতার ছবি ক্যামেরাবন্দি করতে শুরু করেন। দুজনেই ছবি তোলেন। কয়েক মিনিট দুজনের মধ্যে কথা হয়। পরে উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, মেলায় বসেছিলাম, হঠাৎই জিতেন্দ্র তিওয়ারি দেখতে পেয়ে আমার কাছে আসেন। সামান্য কথা হয়েছে, বিশেষ কিছু কথা নয়। আমার শরীর কেমন আছে দাদা বলে জিতেন্দ্র তিওয়ারি জানতে চান। আমি বলি ভালো, ও কেমন আছে সেটাও আমি জানি, ব্যাস এতটুকুই। আসুন শোনাই কি বলছেন তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়। আজকে মিঠানি গ্রামে বেশ কয়েকদিন ধরে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে যেভাবে অনুষ্ঠান বিভিন্ন রকম হচ্ছে, অনেকে আসছেন, উনিও এসেছিলেন এবং পরিচিতিটা তো আজকে নয়, অনেকদিন আগে। সুতরাং দেখা হলো, শরীর কেমন সে জিজ্ঞাসাবাদ করলো। কথা কিছু নয়, সকলের সামনে, এত লোকের সামনে কি কথা হবে? আর কথা হয়েছে শরীর কেমন আছে, কিভাবে আছে, এইসব কথা। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি বলেন, উজ্জ্বল চট্টোপাধ্যায় রাজনীতিতে আমার সিনিয়র, দাদার মতো, প্রাক্তন বিধায়ক। মেলায় ঘুরতে এসে তার দেখা পেলাম, জানতে চাইলাম শরীর কেমন আছে, উনি বললেন ভালো। এর মধ্যে আর অন্য কিছু নেই। আপনারা ছিলেন, অনেক কিছুই বলতে পারেন, তবে আমাদের কাছে পুরোটাই সৌজন্যমূলক। শোনাই জিতেন্দ্র তিওয়ারি কি বললেন। আসানসোলের মানুষ আমরা তো, আমাদের সিনিয়র নেতা তো আমি দেখা করলাম, যাবো না? এটাতে মানে আশ্চর্য হওয়ার কি আছে? এটা তো কোনো খবরই না। আরে আমাদের তো নিয়মিত কথা হয়। আরে আসানসোলে আমার সিনিয়র এমএলএ, সিনিয়র নেতা, ওনার আন্ডারে আমি রাজনীতি করেছি, আমার দেখা হলো তো আমি যাবো না? এটা তো আলাদা করে ভাবার তো কোনো কারণ নেই। হ্যাঁ একদম 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 ওনার কথা বৌদির কথা জিজ্ঞেস হলো, বললো যে তুমি ঘরে গেলে না কেন? আমি যাবো, ঘরে যাবো। একই সঙ্গে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, পিছিয়ে পড়ছে টিএমসি। বিজেপি কেন পিছবে? বিজেপি মানুষের সঙ্গে থাকে। টিএমসির কর্মীরা যদি মনে করে তাদের প্রার্থীর সঙ্গে দেখা করতে চান, তাহলে তাদের পাটনা যেতে হবে। বিজেপির সমস্ত নেতা নেত্রীরা আসানসোলে ঘুরে বেড়াচ্ছে। শুনুন কি বললেন জিতেন্দ্র তিওয়ারি। আচ্ছা বলুন, যে আজকে আপনাদের মিডিয়া সবাই এসছেন, আপনি বলুন তো তৃণমূল কংগ্রেসের কে আছে? তো কে পিছিয়ে আছে? পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কেন পিছাবে? বিজেপি তো 24/7 দল মানুষের সঙ্গে থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি আজ মনে করে যে আমরা আমাদের দলীয় প্রার্থীর সঙ্গে দেখা করতে চাই, তাদেরকে তো পাটনা যেতে হবে। বিজেপি তো তা নয়। বিজেপি তো সমস্ত নেতা নেত্রী সবাই তো আসানসোলে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্য পিছিয়ে যদি কেউ আছে সেটা তৃণমূল কংগ্রেস হচ্ছে, আমাদের কেউ পিছিয়ে নেই। আর আপনি তো নিজেও দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো কনফিডেন্স লুজ করেছেন। আমরা তো বলিনি যে তাদের নেতা মন্ত্রীরা আমাদের সঙ্গে মিলে আছে। আমরা বলেছি কি একবারও যে তৃণমূলের এমএলএ আমাদের সঙ্গে মিলে আছে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নিজের এমএলএদেরকে, নিজের মন্ত্রীদেরকে যে আমি খবর রাখছি, তোমরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছো, আমি সব দেখে নেব। তো উনি নিজের এমএলএদের উপর, নিজের মন্ত্রীদের উপর কনফিডেন্স যদি না রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সে দলের আসানসোলে কি অবস্থা আছে আর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।